গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। গ্রামের বউ অনন্যা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন ব্লগ ভিডিও। তো আজকে বাড়ির তেমন কোনো কাজ নেই। আজকে ছেলের যে সমস্ত কাজগুলো করি ছেলেকে নিয়ে, সেইগুলোই তোমাদের সঙ্গে একটু ছোট ছোট করে শেয়ার করে নিচ্ছি। তো প্রথমে দেখো একটু বিছানাটা গুছিয়ে নিলাম ভালো করে। তো কারণ কেন বলো তো, এখন তো বর্ষার সময়, আর সব জিনিসটা তো সব জামা কাপড় বলো বা বিছানা বলো সব স্যাঁত স্যাঁত করছে। তাই ফ্যানটা চালিয়ে একটু ভালো করে এগুলো একটু শুকনো করার জন্য দেখো ওদিকে জামা কাপড় আমার মেলা আছে খাটে, তো ওগুলো ফ্যানটা চালিয়ে দিয়েছি যাতে শুকনো হয়ে যায়। আর মশারিটা খুলে দিলাম যাতে হাওয়াটা ভালো মতো পায়। তো দেখো মশারিটা খুলে দিয়েও ভাবলাম তাহলে বিছানাটা সাইজ করে নিই। তো এদিকে বিছানা সাইজ করে এখন একটু বেলা হয়ে গেছে বলে এখন ছেলের একটা ওষুধ দিয়ে দিচ্ছি। তো আমার ছেলের এখন খুবই শরীরটা খারাপ, জ্বর সর্দি কাশি, ওকে এত গলায় কফ বসেছে না কি বলবো। তাই দেখো ওকে ইনহেলার দেওয়া হচ্ছে। তো ইনহেলার 2 রকম ইনহেলার দেওয়া হয়, একটা হচ্ছে সকালে আর রাত্রে, আর একটা হচ্ছে সারাদিনে 1 ঘন্টার অন্তর। দেখো ইনহেলারটা দেওয়ার সময় নিতে চাইছিল না, আর তারপর দেখো দেওয়া হয়ে যেতে দাদুর সঙ্গে কেমন খেলা করছে। প্রচুর বদমাশ হয়েছে জানো তো বন্ধুরা। মানে বাইরে গেলে কিন্তু খুবই শান্ত চুপচাপ, তোমরা বুঝতেই পারবে না যে এত বদমাশ ছেলে। তো তারপরে দেখো একটু রান্নাঘরের দিকে এলাম, আর এসে দেখো দেখছি কত জামা কাপড় আমার যা মেলছে। আমি যতগুলো কেচেছি আর আমার যাও যতগুলো কেচেছে, তো সমস্তটাই দেখো এই বারান্দায় মেলে দেওয়া হচ্ছে। তো এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছে আমার যা। আর আমার ছেলের শরীরটা খুব খারাপ বলে আমি আর যাইনি রান্না করে। তো কদিনই যাইনি, কারণ যেদিন থেকেই আমার ছেলের জ্বর সর্দি কাশি সেদিন থেকেই আমি আর রান্নাঘরে যাইনি, রান্না করিনি, আমার যা করছে। তো ওদিকে দেখলেই কত জামা কাপড় মেলা আছে। আর এদিকে আমার শাশুড়ি মা দেখো ছাগলের জন্য খাবার দিতে যাচ্ছে। তো আমাদের ছাগল তো খড় খায়, তাই দেখো আমার শ্বশুরমশাই কত ছোট ছোট করে খড় কুচে দিয়েছে। তাই এখন নিয়ে যাচ্ছে, ওর মধ্যে কিছু আটা মিশিয়ে ছাগলকে দেওয়া হবে খাওয়ানোর জন্য। আর দেখো বন্ধুরা, আমি যে ভয়েস দিচ্ছি আমার ছেলে কিন্তু পাশে খুবই শব্দ করছে, খেলা করছে। তো তারপরে দেখো ওকে এখন গাটা একটু হালকা করে মুছিয়ে দিচ্ছি গরম জল দিয়ে। তো ও তো খুব কান্নাকাটি করছিল, বলতো গায়ে যা জলটা লাগিয়েছি তো ও সেই কারণে খুব কান্নাকাটি করছিল। তারপরে ওর দাদু দেখো কত বোঝাচ্ছে, কত রকম গল্প করছে, তবে একটু চুপচাপ হয়েছে। আর বন্ধুরা দেখছো ভিডিওগুলো কত স্পিড করে দিয়েছি, কারণ কি বলো তো, আমি তো ভিডিও করতে খুবই কষ্ট হয় আমাদের, বুঝলে তো, বাচ্চা নিয়ে খুবই সমস্যা হয়। তো তোমরা তো সবটাই বোঝো, তাই তোমাদের কাছে একটু বলে দিলাম। তো কী বলতো, চাই না যে যতটুকু ভিডিও করি ততটুকু কেটে কেটে দিতে, তাই পুরোটাই চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তাই দেখো স্পিড কিন্তু খুব স্পিড বাড়িয়ে দিয়েছি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো আজ অনেক দিন পরেই ভিডিওটা দিচ্ছি, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা কী বলো তো, কিছুক্ষণ আগেই তো বললাম যে ছেলেকে নিয়ে খুবই সমস্যায় পড়ে গেছি। শরীরটা খারাপ হওয়ার জন্য তো কিছুই করতে পারছি না, ওকে নিয়েই সারাক্ষণ বসে আছি। এত কান্নাকাটি করছে, ঘুমোতে গেলেও আমার কোলে ঘুমোচ্ছে, ও বিছানায় শুচ্ছে না, এরকম কারোর কাছে যেতে চাইছে না। তারপর দেখো ওর তখন হচ্ছে মুখটা ভালো করে মুছে দিতে পারিনি, তাই দেখো একটু টিস্যু দিয়ে ভালো করে মুখটা মুছে একটু টিপ পরিয়ে দিলাম। তো বন্ধুরা আমার টিপ পরানোর আইটেমটা দেখলে তো, আমি টিপের কৌটোটা নিয়েই ওর কপালে বসিয়ে দিই, কারণ এত বদমাশি করছে, টিপ পরাতেই দেয় না। তাই আমি ওইভাবেই টিপ পরাই। কী বলতো, কৌটোটা নিয়ে আস্তে করে বসিয়ে দিলে কি সুন্দর গোল হয়ে যায়, তাই আমি ওইভাবেই পরিয়ে দিলাম। তো দেখো আজ কেমন বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ। আর আমাদের এই দেখো সামনে জল হয়ে গেছে, তার জন্য বেরোতে পারছি না। এদিকে দেখো আমার ছেলে, দেখো বৃষ্টি হচ্ছে বলে বলছি তোমাদের, তাই ও ওরকম হাসছে।
আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, আনন্দ আনন্দ হচ্ছে। তো বন্ধুরা চলো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম, বেশি বড় করব না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, আরও একটা কথা, আমি ভিডিও অনেক দিন পরে দিলাম, তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। আর নেক্সট দিন থেকে ভালোভাবে ভিডিও দেবো।